স্বামী স্ত্রীর এক অপরের প্রতি কটা হক? একটা স্বামীর স্ত্রীর উপরে কয়টা হক, আর একটা স্ত্রীর স্বামীর উপরে কয়টা হক? কারণ একটা স্ত্রী ছাড়া একটা পুরুষ চলতে পারে না, আর একটা পুরুষ ছাড়া একটা স্ত্রী চলতে পারে না। পুরুষ ছাড়া স্ত্রীর জীবন অপূর্ণ, স্ত্রীর ছাড়া পুরুষের জীবনও অপূর্ণ। এরা হলো গাড়ির দুটা চাকা। একটা গাড়ি চলতে গেলে দুটা চাকার প্রয়োজন। এক চাকায় গাড়ি হয়ই না, আর কোনোদিন চলেও না। এবার দুটি চাকা, একটা গাড়ি বনতে গেলে দুটি চাকা লাগবে। এবার দুটি চাকা কিন্তু ভাই দুটোই সমান হওয়া দরকার। যদি একটা লাগিয়ে দেন মোটর সাইকেলের চাকা, একটা ট্র্যাক্টরের তো চলবে না। একটা সাইকেলের হয়, একটা বল গাড়ির হয়, তবু চলবে না। দুটোকে বরাবর একরকম করতে হবে। এবং একটা গাড়ি এবার চাকা পূর্ণ হওয়ার পরও নজেল ওর কাজ হলো তেল মারা, ওকে ওর কাজ করতে হবে। হর্নের কাজ হলো বাজা, ওকে বাজতে হবে। স্টিয়ারিং এর কাম হলো ওকে সিধা থাকা, ওকে থাকতে হবে। ব্রেকের কাজ হলো রোকা, ওকে রুখতে হবে। ওই রকমই আপনার যেটা যার কাজ তাকে সেটা করতে হবে, না হলে গাড়ি চলবে না। এবার আপনি গাড়ি চালাচ্ছেন, আর সামনে একবার একটা বাচ্চা চলে এসছে। আপনি মনে করছেন ওখানে যে আমি হর্ন দেব, তো বাচ্চাটা সরে যাবে, আমি গাড়ি চালিয়ে চলে যাব। আর হ্যান্ড সমাতে আপনি যখন হর্ন চাপছেন, আপনার বাজলো না, অ্যাক্সিডেন্ট হবে না? হবে না? অনিবার্য অ্যাক্সিডেন্ট হবেই হবে। কারণ ওর কাজও করেনি, ওর কাজ ও করেনি। চাকার কাজ ঘোরা, এবার ওকে ব্রেকের কাজ রুকা। আপনি মনে ভাবলেন এখানে যে আমি রুকবো, সামনে একটা হঠাৎ করে বলদ দড়িয়ে চলে এসছে। এবার হঠাৎ করে আপনি ব্রেক মারলেন যে রুকে নিব গাড়িকে, কিন্তু ব্রেক ওয়ার কাজ করলো না, ব্রেক ওয়ার কাজ করলো না। বলুন অ্যাক্সিডেন্ট হবে না? হবে না? হবে। তাহলে যার যেটা কাজ তাকে করতে হবে। স্বামীর যেটা কাজ স্বামীকে করতে হবে, আর স্ত্রীর যেটা কাজ তাকে করতে হবে। তাহলে আপনার আমার জীবনের গাড়ি ভালোভাবে চলবে। একটা মেয়ে, একটা গাড়ি যেরকম আপনার গাড়ি কি শোরুমে তৈরি হয় না ফ্যাক্টরিতে? কোরআন হাদিসে আসছি ফ্যাক্টরিতে, তারপরে আসে শোরুমে। শোরুম থেকে আপনি দেখে কিনে আনেন, যার যেটা চয়েস। কেউ লাল পছন্দ করেন, কেউ সবুজ পছন্দ করেন, কালার। আমার বন্ধু সেম টু সেম আপনার স্ত্রী যখন মার পেটে ছিল, এটা ফ্যাক্টরি। মায়ের ফ্যাক্টরিতে তৈরি হলো, বাবার শোরুমে রাখা ছিল। আপনি শোরুম থেকে পছন্দ করে আনেন, শোরুম থেকে পছন্দ করে এবার কাউরির ধলো পছন্দ, কাউরির কালো পছন্দ, কাউরির লম্বা পছন্দ, কাউরির বেটে পছন্দ, কাউরির কিছু। আপনার যে যেরকম ভালো বা চাই নিতে নেই, বিছে নেয়। এবার গাড়ি নিয়ে আসলেন, আসার পরে ড্রাইভার যদি আনাড়ি হয় গাড়ি চলবে না, আর গাড়ি ভালো হয় ড্রাইভার আনাড়ি। যদি গাড়ি আমদাড়ি যাকে বলা হয়, আমরা হিন্দি ভাষায় বলি আনাড়ি, অর্থাৎ আনজান, অজ্ঞ। যদি অজ্ঞ হয় গাড়ি তো ভালো, কিন্তু ড্রাইভারই ভালো নয়, গাড়ি চলবে না, অ্যাক্সিডেন্ট হবে। আর যদি আপনার ড্রাইভার তো হেভি পাকা, কিন্তু ইঞ্জিনের মধ্যখানে এক খোঁট আছে, ইঞ্জিনটাই খারাপ, গাড়ি খারাপ, তবু চলবে না। তাই বললাম দুধ তাকে সমান, যার যেটা কাজ তাকে করতে হবে। আমার বন্ধুরা, তাহলে জীবনের গাড়ি একটা স্ত্রী আনার পরে আসল
জীবনের গাড়ি আমাদের শুরু হয়, চলতে শুরু হয়। তার আগে তো আমরা কিছুই বুঝি না, বাবার হোটেলে খাই, মার তৈরি করা খাই, আর নিজে নিজে যেখানে মন হয় সেখানে ঘুমাই, যেখানে যাই সেখানে যাই। তার আগে কিছু নাই, কিন্তু আসল জীবনের গাড়ি শুরু হয় স্ত্রী আনার পরে। এবার স্ত্রী আপনি নিয়ে আসবেন, আপনার স্ত্রীকে চালাতে গেলে একটা স্ত্রীর উপরে তার স্বামীর হক 6টা, আপনাকে আমি বলবো। আর একটা স্ত্রীর হক হলো স্বামীর উপরে 4টা। বিনা লাইসেন্সে গাড়িও চলবে না। ড্রাইভার যদি পাকা হকার লেগে লাইসেন্স না থাকতে গেলে ফের মাইর খাবে। তো ভাই প্রথম আসেন আপনাকে শুনাই 6খানটা হক স্ত্রীর উপরে পুরুষ হলো প্রাধান্য পায় কিনা। কেন? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হলো হাকিম, ই হলো ড্রাইভার, আর ও হলো গাড়ি, তাহলে চলবে। তো ড্রাইভার হলো আসল, তো ড্রাইভারের উপরে আসল প্রথমে ড্রাইভারের কি কি কাজ, যে আর গাড়িকে কি কি সার্ভিস দিতে হবে সেটা আগে বলি। হ্যাঁ, গাড়িকে কি কি সার্ভিস দিতে হবে আর ড্রাইভারকে কিভাবে নিতে হবে। আসুন আগে স্ত্রীর উপরে স্বামীর হক 6খানটা বয়ান করছি আমি, আপনারা শুনবেন। এক নাম্বার হক, স্বামীর হক স্ত্রীর উপরে। মা বোন ভালো করে শুনবেন। স্বামীর খেদমত, স্বামীর সেবা। হাসান বিন মুহসিন বর্ণনা করছেন, একদিন আমার পিসি আল্লাহ রসুলের বাড়িতে গেলেন কোনো কাজ বিশেষে, কোনো কাজে। হাসান বিন মুহসিন বলছেন যে কোনো কাজে আমার ফুফু রাসূলের বাড়িতে গেলেন। এবার আল্লাহর রাসূলের বাড়িতে গেলেন, কাজটা হয়ে গেছে, বেরিয়ে আসছেন। পিসি রাসূলের বাড়ি থেকে বেরিয়ে আসছেন। আল্লাহর রাসূল মহিলাকে ডাক দিয়ে বলছেন, শোনো তোমার স্বামী আছে। ও তোমার স্বামী আছে গো? বলছে হ্যাঁ হুজুর আছে। বলছে আচ্ছা তুমি বলো তো তোমার স্বামীর সাথে কেমন খিদমত করো? কি বলছেন? মহিলা বলছেন, হুজুর যতক্ষণ থকে না যায়, ক্লান্ত না হয়ে যায়, मैं इस हद तक उसकी खिदमत करती हूँ कि यहाँ तक के थक ना जाऊं, যতক্ষণ খাস্তিয়া না যায়, ক্লান্ত না হয়ে যায়। অর্থাৎ কথার মানে হলো যত দূর সম্ভব আমার দ্বারা থেকে হয় আমি খিদমত করি। নবীজি বলছেন, শুনো ফানজুরি ফাইন্নাকা ফানজুরি, তুমি ভালো করে জেনে নাও, তুমি কথাটা বুঝে নাও, তুমি দেখো তোমার স্বামী কি জিনিস। তোমাকে ফাইন্নাহু হুয়া জান্নাতুকে ওয়া নারুকে, তোমার স্বামী হলো তোমার জান্নাত আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। তোমার স্বামীর খিদমত করে যদি খুশি করতে পারো জান্নাত পাবা, আর যদি স্বামীকে রাজি না করতে পারো, স্বামীর খিদমত না করো, জাহান্নামে যাইবা। নবীজি বলে দিলেন, ফাইন্নাহু হুয়া জান্নাতুকে ওয়া নারুকে, তোমার স্বামী হলো তোমার জন্য জান্নাত আর তোমার জন্য জাহান্নাম। এক নাম্বার হলো স্বামীর খেদমত করতে হবে। এবার 2 নাম্বার, তাড়াতাড়ি চলেন। নাম্বার 2, স্বামীর খিদমতের পরে 2 নম্বরে হলো ফরমা বরদারি, অর্থাৎ কথা মেনে চলা। এবার বলবেন মৌলভী সাহেব তাবেদারি করা, স্বামীর কথা মতো চলা। এবার ইয়াতে অনেক কথা আছে, সব কথাই কি তার মানবো? মাঝে মাঝে মারে আর বলে তোর বাপের কাছ থেকে টাকা নিয়ে আয়। তাহলে আপনি বললেন স্বামীর তাবেদারি করতে হবে, তাহলে কি করব? রোজ যাব আর বাপকে বলবো টাকা দাও, না হলে তোমার জামাই মারছে। আছে না নাই? এরকম লোক আছে না নাই? আজ বলছে ঘড়ি নিয়ে আয়, কাল বলছে টাকা নিয়ে আয়, পরশু বলছে এটা লাগবে। এই করতে করতে বাবার পুরো সম্পত্তি যদি দিয়ে দেয় তবু তার পেট ভরবে না। আল্লাহ রে আল্লাহ, এইরকম दहेज के लोभी। ए बाबू
दोसर माल पर तकिया मत लगावा, मत लगा तकिया अपने ससुर के माल पर, मत लगा तकिया अपन ससुर के माल पर, वरना होगा जोरू का गुलाम भैया, वरना होगा जोरू का गुलाम भैया। अपने मेहनत के पैसे पे करना गुमान, अपनी मेहनत के पैसे पे करना गुमान। खाना हलवा पूड़ी दोनों शाम भैया, लेना अल्लाह व मोहम्मद का नाम भैया। ना देना बीबी को कभी डंडे की मार, ना देना अपनी बीबी को डंडे की मार, वरना होगा तेरा चक्का जाम भैया। लेना अल्लाह मोहम्मद का, लेना अल्लाह मोहम्मद का नाम भैया। तू न बिकना हरगिज जहेजों के बाजार में, ना बिकना हरगिज जहेजों के बाजार में, न करना अपने इज्जत नीलाम भैया, न करना अपने इज्जत नीलाम भैया। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, আমার মা পর্দানশীন মা বোনেরা শুনলেন নবীজি কি বললেন, যে তুমি কি করো, স্বামীর তাবেদারি করো, স্বামীর তাবেদারি করো। এবার স্বামীর কথা মতো চলতে হবে, কিন্তু কোন কথাটা মানতে হবে? আল্লাহ বলে দিলেন শোনো, লা তা'তা ফি মাসিয়াতিল্লাহ। নবীজি বলে দিলেন শোনো, লা তা'তা ফি মাসিয়াতিল্লাহ। আল্লাহর মাসিয়াতে অর্থাৎ গুনাহ যদি করতে বলে, এটাতে স্বামীর তাবেদারি করা দূরে, কাউরির বাপেরও কথা মানা যাবে না, স্বামীরও কথা মানা যাবে না। যে কাজে গুনাহ হবে, আপনার মা আপনার স্বামী আপনাকে বলছে নামাজ পড়িস না, মেনে নেবেন নাকি? না, মানবো না। তখন তার কথা মানা যাবে না। বাবাকে বলে টাকা নিয়ে আয়, কথা মানা যাবে না। এবার বলছে তুই এটা কর, ওটা কর, বন্ধক ব্যাংকে যা, তুই এইরকম করে টাকা কামাই কর। যদি বলে যে কাজে গুনাহ হবে, ওই কাজে স্বামীর কথা মানা যাবে না। তাহলে কোন কথাই মানবো? নবীজি বললেন শোনো, কোন কথাই মানবে রে মা? আমি আপনাকে ভালোভাবে বুঝিয়ে দিই। যদি আপনাকে বলে দেয় স্বামীর কত বড় হক, আপনাকে বলে যায় আপনার বাবার মৃত্যুদেহ খাটে রাখা আছে, আপনি নিজের স্বামীর বাড়িতে আছেন, আর আপনি বলছেন স্বামীকে বাবা মৃত্যু হয়েছে, বাবা মরণ শয্যা খাটে, ও চলো বাবার বাড়ি যাব। আর স্বামী যদি বলে দেয় না যেতে দেব না, তাও তোমাকে মেনে নিতে হবে। তোমার ভাইয়ের লাশ যদি পড়ে থাকে আর তোমাকে যদি স্বামী বলে দেয় না যেতে হবে না, তুমি যেতে পারবে না, তখন তুমি বলিও না হ্যাঁ ওর কথা মানতে যাচ্ছি, আর বাপ মরে গেছে, আর বাপটাকে দেখতে যাবে লোক, তোর কথা মানবো নাকি? হ্যাঁ মানতে হবে। কেন? ওই যে 10,000 টাকা, ওই যে 5,000 টাকা বিয়ে পড়ার আগে আপনার হাতে দিয়েছিল, আর দিয়ে কথাটা বলেছিল অমুক গ্রামের অমুকের ছেলে, নাম তার অমুক, এত টাকা দেন মোহরে তোমাকে তার সুপুরুদ করা যাচ্ছে, তুমি তাকে স্বামী বলে মানো কি? রাজি আছো? এই টাকায় তুমি বিক্রি হতে রাজি আছো? সেই দিন তুমি সাইন করেছিলে বা কবুল বলেছিলে, মাথা ঝুঁকিয়েছিলে, সেই দিন তোমার জীবনের খুশি, জীবনের দুঃখ, তোমার আরমান অভিমান সব সেদিন তোমার স্বামীর মনে লিখে দিয়েছো, আর তোমার চলবে না, আর তোমাকে মানতে বসে তোমার স্বামী, তোমার হুকুম আর চলবে না। সেই দিন তুমি সব বিক্রি করে দিয়েছো। ও বোনেরা আমার,
এই যদি তোমাকে গুনহার কাজে বলা হয় তাহলে মানতে হবে না। আর যদি এই রকম উদাহরণ দিয়েও বুঝিয়ে দিলাম, বাবার মৃত্যু দেহ যদি দেখতেও না দেয় তবে মেনে নিতে হবে। নবীজি বললেন 2 নাম্বার আলমারাতো এজা সাল্লাত খামসা,